মৃত্যুটা যদি এমন হয় আপনার শরীরটা থাকবে মসজিদে, কপালটা থাকবে সিজদায়। আপনার শরীরটা থাকবে মসজিদে, কপাল থাকবে সিজদায়, জবানে থাকবে সুবহান রাব্বিয়াল আলা, রবের প্রশংসা। এদিকে আপনার দেহ থেকে প্রাণটা চলে গেল, বের হয়ে গেল। যে কোনো মানুষ তার সেই মৃত্যুকে নিয়ে অহংকার করবে, গর্ব করবে, দেখো কি সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর দরবারে মাথা ঝুঁকিয়ে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর প্রেমে প্রাণ উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে মৃত্যু তো একদিন আছে, এনিহাও হবে। মৃত্যুটা যদি ইসলামের জন্য হয়, মৃত্যুটা যদি নবীর আদেশ মেনে নবীর প্রেম সাগরে ডুব দিয়ে হয়, মৃত্যুটা যদি আমার রবের ভয় অন্তরে রেখে রবের জন্য হয়, কি না সৌভাগ্য আমাদের। কারণ তোমরা দেখছো আমরা পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, এটা আমাদের দুঃখের বিষয় নয়। নয়, তোমাদের নজর পৃথিবীর দিকে, তাই চলে যাব বলে তোমরা ব্যথিত হচ্ছ, আর আমাদের নজর তো জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আমাদের পিছনে দুনিয়া, মৃত্যুর সেই স্টেশন পার করতে পারলেই রবের দয়া, জান্নাত। সুবহানাল্লাহ। সাময়িক সময়ের এই বিদায় তো একদিন নিতেই হবে। চিরস্থায়ী জীবন জান্নাত সামনে অপেক্ষা করছে। মনে রাখবেন ভাইয়েরা, পাপী মানুষের যখন মৃত্যু হয়, মৃত্যুর সময় হয়, এমন কিছু ভয়ানক পরিস্থিতি তৈরি হয়, সারা জীবনের কষ্ট এক পাল্লায় রাখলে মরণের এক সেকেন্ডের কষ্ট যদি অন্য পাল্লায় রাখা হয়, ওই এক সেকেন্ডের কষ্টের বরাবর কোনো কষ্টই মনে হবে না। মৃত্যুর ভয়ানক কষ্ট কল্পনারও বাইরে, চিন্তারও বাইরে, অনুভবেরও বাইরে। আগুনে পোড়া মানুষকে আপনি দূর থেকে দেখে আফসোস করতে পারবেন, কিন্তু তার ব্যথাটা আপনি অনুভব করতে পারবেন না। যে জ্বলে সে বুঝে, যার যায় যার হারায় সেই বুঝে। আর দূর থেকে যারা আমরা আছি, আমরা অনুভব করার সেই ক্যাপাসিটি আমাদের, আমরা শুধু আফসোস করতে পারি। আর একজন নেককার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই দিনেই হচ্ছে সেই ব্যক্তির জন্য মহা ঈদের দিন। সুবহানাল্লাহ। একজন নেককার আল্লাহর প্রিয় বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই সময়টা এত চমৎকার হয়। এখানে আমার অনেক মুরব্বীরা বসে আছেন, ওনারা যদি আমাকে একটু সাড়া দেয় তাহলে আমি বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করব। যারা সরাসরি মানুষ মৃত্যুবরণ করতে দেখেছেন, এরকম অনেক মানুষ আছে না এখানে? সরাসরি মানুষ মারা যেতে দেখছেন? মৃত্যু পথযাত্রী অনেক সময় বলে দরজা থেকে সরে যাও, জানলা থেকে সরে যাও, এখান থেকে সরো। ও দাদা দাদি, কেন সরতে বলছেন? কে আসছে, কে আসতেছে? বলে যে আসতেছে একজন। মানুষের যখন মৃত্যুর সময় হয়, তখন আল্লাহ তাআলা ওনার চোখ থেকে ওই পর্দাটা তুলে দেন, যে পর্দাটা আমাদের সবার চোখে আছে। সুবহানাল্লাহ, জোরে বলি। মানুষ যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ তাআলা সে পর্দা তুলে দেন। তিনি ওই সময় এমন এমন কিছু দেখেন যেটা আমরা সাধারণ মানুষ দেখতে পারি। নেককার মানুষের জান নেওয়ার আগে ফেরেশতারা এসে ওনাদেরকে শুভ সংবাদ দেয়। সুবহানাল্লাহ। শুভ সংবাদ, শুভ সংবাদ রবের পক্ষ থেকে। মৃত্যুর কষ্টের কথা তো কল্পনারও বাইরে, নিঃসন্দেহে। কিন্তু যখন নেককার মানুষ মৃত্যুবরণ করে, মালাকুল মউত ফেরেশতা এসে এমন সুন্দর একটা রূপ নিয়ে আসে, মৃত্যু পথযাত্রী ওনার চেহারা দেখেই মুগ্ধ হয়ে যায়। সারাটা জীবন ফেরেশতার নাম শুনেছি, দেখার সৌভাগ্য হয় নাই। এই মৃত্যুটাই ফেরেশতাকে দেখার সৌভাগ্য করে দিয়েছে। মালাকুল মউত ধারে এসে বসে ওই ব্যক্তির ভিতরে থাকা রূহকে ইঙ্গিত করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ওই ব্যক্তির ভিতরে থাকা রূহকে মালাকুল মউত বলে, আল্লাহর হুকুমে তুমি এসেছো,
এই জেলখানায় অনেকদিন বন্দী ছিলা, এবার আসো তোমার আপন জায়গায়। এবার বের হয়ে আসো তোমার আপন জায়গায়। তো ভিতরের রুটা তো জানে তার কোন দিকে পথ চলা। এবার ভিতরের রু জিজ্ঞেস করে কোথায় যাব? মালাকুল মউত বলে ইরজি ইলা রাব্বিকা, যে প্রভুর হুকুমে এসেছো সেই প্রভুর দরবারে ফিরে চলো। রাদিয়াতাম মারদিয়া, মন খারাপ করে বের হইও না, খুশি হয়ে বের হও, আনন্দ নিয়ে বের হও। সুবহানাল্লাহ বলবেন না? সুখের সাথে বের হও, শান্তি নিয়ে বের হও। কারণ দুনিয়ার জেলখানা তোমার জন্য আজকে থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারাটা এমন সুন্দর হয়, দেখছেন আপনারা কখনো? দেখলে বলেন না ভাইয়া, মানুষ মারা যাওয়ার পরে তার চেহারাটা জীবিত থাকার চাইতে বেশি সুন্দর হয়। দেখছেন এরকম? অনেক সময় এরকম মৃত ব্যক্তির লাশ দেখতে গিয়ে অনেকের মনে হয়েছে চেহারা দেখে যে মনে হচ্ছে ঘুমাচ্ছে। একটু আওয়াজ দেন। কেউ কেউ সেই চেহারা দেখে এসে বলছে তার চেহারা দেখে মনে হচ্ছে মুস্কি মুস্কি হাসতেছে। আবার অনেকের মুখে এমনও শোনা যায়, বলে যে এত সুন্দর করে ওনাকে শোয়ানো হয়েছে, উনি শুয়ে আছেন, চেহারাটা দেখে মনে হচ্ছে একটা পুতুল শুয়ে আছে। এই বাস্তবতাটাও পৃথিবী দেখেছে। আবার কিছু কিছু মানুষের মৃত্যুর পরে চেহারা এমন ভয়ানক হয়, জীবিত থাকতে হয়তো সে বিশ্ব সুন্দরী ছিল, কিন্তু মৃত্যুর পরে চেহারাটা এমন ভয়ানক হয় নিজের পরিবারের মানুষ পর্যন্ত দেখার সুযোগ পায় না। দেখার ইচ্ছা থাকলেও ভয়ের কারণে দেখতে পারে না। মনে রাখবেন, একজন মানুষের জন্য, একজন মুসলমানের জন্য দুইটা বিষয়ে কম্প্রোমাইজ করা কখনোই ঠিক নয়। একটা হচ্ছে জীবন নিয়ে কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে ঈমান নিয়ে কম্প্রোমাইজ। সবকিছু নিয়ে কম্প্রোমাইজ চলবে। আমার মোবাইলটা নিতে চাও, নাও, কারণ সেটা ব্যাক আসার সুযোগ আছে। জীবনের একটা সেকেন্ড চলে গেলে সেটা আর ব্যাক আসার সুযোগ। তো কারো জন্য ব্যতীত মন নিয়ে আজীবন কান্না করে সময় নষ্ট করার মতো বোকামি আর কিছু হতে পারে। জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে। আর একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে। সেটা ভাই হোক, এটা বাপ হোক, এটা মা হোক, এটা চাচা হোক, এটা সন্তান হোক, ঈমান সবার উপরে। সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলেন। ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ, জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ। এই দুইটা বিষয়ে যারাই কম্প্রোমাইজ করেছে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, মানেন কিংবা না মানেন, তর্ক ছিল, আছে, থাকবে। ঝগড়া ছিল, আছে, থাকবে। বাহিরের মানুষের সাথে ঝগড়া তর্ক তো মেনে নেওয়া যায়। এক মার পেটের 5 ভাই, সে 5 ভাইও তো ঝগড়ায় লেগে আছে। লাভটা কি হচ্ছে? সবসময় মনে রাখবেন, বুদ্ধিমানরা অল্প পরিশ্রমে বেশি লাভ নেয়। আর যেখানে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের কথা আসবে, সেখানে লস প্রজেক্ট বলে কোনো শব্দই নাই। লস প্রজেক্ট বলে কোনো শব্দ। এরপরও যদি কেউ আমরা লসে থাকি, বুঝতে হবে সেটা আমাদের ব্যর্থতা। এই জিনিসটাকে ক্লিয়ার হতে হবে। নবীর উম্মত লসে থাকবে তা কখনো হতে পারে? আরে যেই নবীর উম্মত মা বাবার চেহারার দিকে মায়ার নজর 1 সেকেন্ড তাকাইলে 7 লক্ষ টাকা খরচ করে যে হজের সওয়াব পাওয়া যায় না, সেই সওয়াব ঘরের ভিতরে পাওয়া যায়। সেই নবীর উম্মত তো কখনো লসে থাকতে পারে? বলেন না, লসে থাকতে পারে? যেই নবীর উম্মত হাসলে হয়ে যায় সদকায়ে জারিয়ার সওয়াব, কান্না করলে হয়ে যায় গুনাহ মাফ, সেই নবীর উম্মত তো কখনো লস প্রজেক্টে থাকতে পারে? বলেন না, লস প্রজেক্টে থাকতে পারে? যেই নবীর উম্মত রবের দরবারে নামাজের সিজদা কপাল ঝুকায় মাটিতে,
মাটিরটা সেই কপাল মাটিতে না লেগে চলে যায় আরশে আজিমে। সেই নবীর উম্মত কখনো লস প্রজেক্টে থাকতে, যত লস প্রজেক্ট মনে রাখবেন সব আমাদের প্ল্যানিং এর ভুল, আমাদের চিন্তার ভুল, আমাদের সিদ্ধান্তের ভুল, আমাদের নিজেদের ভুলের কারণে নিজেরাই লস প্রজেক্টে থাকি। এক কথায় বলতে গেলে নিজের পায়ে নিজে আমরা কুড়াল মারি। এবার বলেন দোষ কাদের? এটা সবাই বলি ভাইয়া, দোষ কাদের? বরং আল্লাহ উল্টা হাজার গুনাহ জানার পরও আমাদের গুনাহ গোপন করে রেখে স্বামীকে স্ত্রীর সামনে, স্ত্রীকে স্বামীর সামনে এখনো সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট পাপ রব জানার পরও সত্তার হয়ে সেই গুনার উপর আবরণ ঢেলে দিয়ে এখনো সমাজে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন একমাত্র নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। এবার বুঝে বুঝে সবাই আমাকে একটু উত্তর দিবেন। পৃথিবীতে প্রত্যেকটা বিষয়ে দ্বিমত আছে, বলেন দ্বিমত আছে। জায়গা নিয়ে দ্বিমত, রাজনীতি নিয়ে দ্বিমত, ব্যবসা নিয়ে দ্বিমত, পড়ালেখা নিয়ে দ্বিমত, সর্ব জায়গায় দ্বিমত আছে। আপনি যতদিন পৃথিবীতে থাকবেন দ্বিমতের বাইরে আপনি যেতেই পারবেন না। দ্বিমতের বাইরে যেতে, বিয়ের তারিখ নিয়েও দ্বিমত আছে, কিছু কথা বলে না। কার সাথে কার বিয়ে হবে না না হবে, সামাজিক সিদ্ধান্ত, পারিবারিক সিদ্ধান্ত, এটা নিয়েও দ্বিমত। আওয়াজ দিতে হবে, এটা নিয়েও দ্বিমত। সব বাদ দেন, সত্যের সত্য, সবচেয়ে মহাসত্য এক আল্লাহ, এই আল্লাহ নিয়েও দ্বিমত আছে। কেউ বলে স্রষ্টা আছে, কেউ বলে স্রষ্টা। বুঝবেন সবচেয়ে বড় সত্য কে? আওয়াজ দেন না কে? এই আল্লাহ নিয়েও মানুষের ভিতর কয় মত? এক দলে বলে যে স্রষ্টা আছে, আরেক দলে বলে স্রষ্টা নাই। পরকাল নিয়েও দ্বিমত, বলেন না ভাইয়া? তকদির নিয়ে দ্বিমত, সবকিছু নিয়ে দ্বিমত, কিন্তু একটা বিষয়ে কোনো দ্বিমত নেই। যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, দ্বিমত আছে, দ্বিমত ছিল, দ্বিমত থাকবে। কিন্তু একটা বিষয় নিয়ে কোন দলের, কোন মানুষের, কোন প্রাণীর দ্বিমত নাই, সেটা হচ্ছে একদিন মরতে হবে। সে যে দলেরই হোক, সবাই বলে একদিন, বলে না? মুসলমানে বলে একদিন মরতে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরাও বলে একদিন মরতে, আস্তিক নাস্তিক সবাই বলে একদিন মরতে, গরুও বলে একদিন মরতে হবে, বাঘও বলে একদিন। মৃত্যু নিয়ে কারো কোনো দ্বিমত? এই মৃত্যুর শেষ হওয়ার সাথে সাথে আবার দ্বিমত শুরু। কেউ সাদা কাপড়ে বিদায়, কেউ লাল কাপড়ে বিদায়। আমি কি বুঝাতে পারছি কথা আপনাদেরকে? কেউ গেড়ে ফেলে, কেউ পুড়ে ফেলে, কেউ পানিতে ভাসায় দেয়, কেউ পাখিকে খাওয়াই দেয়, কেউ কবর দিয়ে দেয়। কেউ বলে পরকাল আছে, কেউ বলে পরকাল নাই। কে বলে জান্নাত জাহান্নাম আছে, কে বলে জান্নাত জাহান্নাম, কে বলে যে বিচার আছে, কে বলে যে বিচার, কে বলে যে এটার পরেও জীবন একটা আছে, কেউ বলে যে এটাই শেষ, এটার পর আর কোনো জীবন। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত দ্বিমত, মৃত্যুর পরও শুধু একমাত্র মৃত্যু শব্দটায় কারো কোনো দ্বিমত। এই কথাটা মাথায় এক সাইডে বসান। কি মৃত্যু নিয়ে কোনো দ্বিমত? মৃত্যুর আয়াত হাজারবার শুনেছি, সবাই একটু বলি কুল্লু নাফসিন, জোরে বলি কুল্লু নাফসিন। মৃত্যু দিয়ে আল্লাহ খুব ভালো করেছে। এই মৃত্যু জিনিসটা যদি না থাকতো, পরকালে বিচার যদি না থাকতো, এই দুনিয়ায় অন্যায় অত্যাচারে সহ্য করা মানুষগুলা ন্যায় বিচার কখনো পেত না। বলেন না ভাইয়া? যারা দাপটের কারণে ন্যায় বিচার পায় নাই, টাকা পয়সার কারণে ন্যায় বিচার পায় নাই, তারা আজীবন অন্যায়ের মধ্যেই ডুবে থাকতো, ন্যায় বিচার কখনো পাওয়ার সুযোগ থাকতো না। রব্বুল আলামিন বলে দুনিয়ায় যেমন তেমন, বান্দা তুমি শুধু ঈমানটা নিয়ে, নেক আমলের ভান্ডার নিয়ে হাসরের ময়দানে আসো। আমি রব
তোমার পক্ষে ন্যায় বিচার করে দিব। সে হাসরের ময়দানে কারো দাপট চলবে না। আনাল মালিক, আনাল খালিক, আনাস সামাদ, আমি আল্লাহ। সেই দিন আমার রাজত্ব চলবে, আর কারো রাজত্ব চলবে না পৃথিবী দুনিয়াবাসীর। সেই দিন আমি রব মজলুমের পক্ষ হয়ে জালিমের কঠিন বিচার করে দেখাবো। বলেন সুবহানাল্লাহ। সেদিন হবে মজলুমের জন্য ঈদের দিন। যখন রব মজলুমের পক্ষ হয়ে জালিমের বিপক্ষে বিচার করবেন, সেদিন মজলুমরা হবে বলবে, আল্লাহ তোমার বড় দয়া যে তুমি মৃত্যু রেখেছো, হাসরও রেখেছো, বিচারও রেখেছো। বিচারের সেই সিস্টেমটা যদি না থাকতো, আমরা জীবনে কখনো ন্যায় বিচার পাওয়া সম্ভব হতো না। কয়টা কথা বললাম বলেন না ভাইয়া, কয়টা? এই দুইটা এক সাইডে রাখতে হবে, তাহলে পরে জিনিসটা আপনাকে কানেকশন লাগালে পুরো জিনিসটা আপনার মিল খুঁজে পাবেন। এই মৃত্যু কারো জন্য ভয়াবহ, কারো জন্য আনন্দের। কেউ মৃত্যু থেকে পালাতে চায়, কেউ মৃত্যু আসার অপেক্ষা করে। সুবহানাল্লাহ, আরো জোরে। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের তেমন সামগ্রী ছিল না, মৃত্যুবরণ 99% নিশ্চিত। জানার পরও আল্লাহর ভয়ে, নবীর প্রেমে বদর অভিমুখে রওনা হয়েছেন। পরিবারকে পিছনে ফেলে, স্ত্রী পুত্র সন্তানকে পিছনে ফেলে, ব্যবসা চাকরিকে পিছনে ফেলে, দুনিয়াকে পিছনে ফেলে সামনে অভিমুখে রওনা। একটা তলোয়ারের বিপক্ষে 10টা তলোয়ার বিপরীত দলে। সাহাবায়ে কেরাম মারা যাবেন, শহীদ হবেন জেনেও সামনে অগ্রসর হচ্ছিলেন। সুবহানাল্লাহ। এমন একটা দৃশ্যপট এই পৃথিবী দেখেছে ভাইয়েরা, এমন দৃশ্যপট ইসলামের যেটা দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় তেমন কোন নজির আর কোথাও নাই। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসি খুশিয়ে জান দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসি খুশিয়ে জান দিয়েছেন। জিজ্ঞেস করা হলো, আপনাদের কি মৃত্যুর কোনো ভয় নেই? সাহাবায়ে কেরাম বলে, মৃত্যু তো একদিন আছে, ভয় পাইলেও আছে, না পাইলেও আছে। ঝগড়া ছিল, আছে। বাহিরের মানুষের সাথে ঝগড়া তর্ক তো মেনে নেওয়া যায়। এক মার পেটের 5 ভাই, সে 5 ভাইও তো ঝগড়ায় লেগে আছে। বলেন না ভাইয়া? কেউ কাউকে সহ্য করতে, কেউ কাউকে সহ্য করতে। লাভটা কি হচ্ছে? সবসময় মনে রাখবেন, বুদ্ধিমানরা অল্প পরিশ্রমে বেশি লাভ নেয়। সুবহানাল্লাহ বলেন না? বুদ্ধিমানরা পরিশ্রম অল্প, লাভ নেই বেশি। আর যেখানে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের কথা আসবে, একটু সুবহানাল্লাহ বলবেন না? যেখানে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের কথা আসবে, সেখানে লস প্রজেক্ট বলে কোনো শব্দই নাই। লস প্রজেক্ট বলে কোনো শব্দ। এরপরও যদি কেউ আমরা লসে থাকি, বুঝতে হবে সেটা আমাদের ব্যর্থতা। এই জিনিসটাকে ক্লিয়ার হতে হবে। নবীর উম্মত লসে থাকবে তা কখনো হতে পারে? আরে যেই নবীর উম্মত মা বাবার চেহারার দিকে মায়ার নজর 1 সেকেন্ড তাকাইলে 7 লক্ষ টাকা খরচ করে যে হজের সওয়াব পাওয়া যায় না, সেই সওয়াব ঘরের ভিতরে পাওয়া যায়। সেই নবীর উম্মত তো কখনো লসে থাকতে পারে? বলেন না, লসে থাকতে পারে? যেই নবীর উম্মত হাসলে হয়ে যায় সদকায়ে জারিয়ার সওয়াব, কান্না করলে হয়ে যায় গুনাহ মাফ, সেই নবীর উম্মত তো কখনো লস প্রজেক্টে থাকতে পারে? বলেন না, লস প্রজেক্টে থাকতে পারে? যেই নবীর উম্মত রবের দরবারে নামাজের সিজদা কপাল ঝুঁকায় মাটিতে, মাটিটা সেই কপাল মাটিতে না লেগে চলে যায় আরশে আজিমে। আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত কখনো লস প্রজেক্টে থাকতে পারে না। যত লস প্রজেক্ট মনে রাখবেন সব আমাদের প্ল্যানিং এর ভুল, আমাদের চিন্তার ভুল, আমাদের সিদ্ধান্তের ভুল,
আমাদের নিজেদের ভুলের কারণেই নিজেরাই লস প্রজেক্টে থাকি। এক কথায় বলতে গেলে নিজের পায়ে নিজে আমরা কুড়াল মারি। এবার বলেন দোষ কাদের? এটা সবাই বলি ভাইয়া, দোষ কাদের? বরং আল্লাহ উল্টা হাজার গুনাহ জানার পরও আমাদের গুনাহ গোপন করে রেখে স্বামীকে স্ত্রীর সামনে, স্ত্রীকে স্বামীর সামনে এখনো সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট পাপ রব জানার পরও সত্তার হয়ে সেই গুনার উপর আবরণ ঢেলে দিয়ে এখনো সমাজে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন একমাত্র নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। এবার বুঝে বুঝে সবাই আমাকে একটু উত্তর দিবেন। পৃথিবীতে প্রত্যেকটা বিষয়ে দ্বিমত আছে, বলেন দ্বিমত আছে। জায়গা নিয়ে দ্বিমত, রাজনীতি নিয়ে দ্বিমত, ব্যবসা নিয়ে দ্বিমত, পড়ালেখা নিয়ে দ্বিমত, সর্ব জায়গায় দ্বিমত আছে। আপনি যতদিন পৃথিবীতে থাকবেন দ্বিমতের বাইরে আপনি যেতেই পারবেন না। দ্বিমতের বাইরে যেতে, বিয়ের তারিখ নিয়েও দ্বিমত আছে, কিছু কথা বলে না। কার সাথে কার বিয়ে হবে না না হবে, সামাজিক সিদ্ধান্ত, পারিবারিক সিদ্ধান্ত, এটা নিয়েও দ্বিমত। আওয়াজ দিতে হবে, এটা নিয়েও দ্বিমত। সব বাদ দেন, সত্যের সত্য, সবচেয়ে মহাসত্য এক আল্লাহ, এই আল্লাহ নিয়েও দ্বিমত আছে। কেউ বলে স্রষ্টা আছে, কেউ বলে স্রষ্টা। বুঝবেন সবচেয়ে বড় সত্য কে? আওয়াজ দেন না কে? এই আল্লাহ নিয়েও মানুষের ভিতর কয় মত? এক দলে বলে যে স্রষ্টা আছে, আরেক দলে বলে স্রষ্টা নাই। পরকাল নিয়েও দ্বিমত, বলেন না ভাইয়া? তকদির নিয়ে দ্বিমত, সবকিছু নিয়ে দ্বিমত, কিন্তু একটা বিষয়ে কোনো দ্বিমত নাই। যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, দ্বিমত আছে, দ্বিমত ছিল, দ্বিমত থাকবে, কিন্তু একটা বিষয় নিয়ে কোন দলের, কোন মানুষের, কোন প্রাণীর দ্বিমত নাই, সেটা হচ্ছে একদিন মরতে হবে। সে যে দলেরই হোক, সবাই বলে একদিন, বলে না মুসলমানে বলে একদিন মরতে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরাও বলে একদিন মরতে, আস্তিক নাস্তিক সবাই বলে একদিন মরতে, গরুও বলে একদিন মরতে হবে, বাঘও বলে একদিন। মৃত্যু নিয়ে কারো কোনো দ্বিমত? এই মৃত্যুর শেষ হওয়ার সাথে সাথে আবার দ্বিমত শুরু। কেউ সাদা কাপড়ে বিদায়, কেউ লাল কাপড়ে বিদায়। আমি কি বুঝাতে পারছি কথা আপনাদেরকে? কেউ গেড়ে ফেলে, কেউ পুড়ে ফেলে, কেউ পানিতে ভাসায় দেয়, কেউ পাখিকে খাওয়াই দেয়, কেউ কবর দিয়ে দেয়। কেউ বলে পরকাল আছে, কেউ বলে পরকাল নাই, কে বলে জান্নাত জাহান্নাম আছে, কে বলে জান্নাত জাহান্নাম, কে বলে যে বিচার আছে, কে বলে যে বিচার, কে বলে যে এটার পরেও জীবন একটা আছে, কেউ বলে যে এটাই শেষ, এটার পর আর কোনো জীবন। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত দ্বিমত, মৃত্যুর পরও শুধু একমাত্র মৃত্যু শব্দটায় কারো কোনো দ্বিমত নাই। সুবহানাল্লাহ করে যায় বলেন, আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা মাথায় এক সাইডে বসান। কি মৃত্যু নিয়ে কোনো দ্বিমত? মৃত্যুর আয়াত হাজারবার শুনেছি, সবাই একটু বলি কুল্লু নাফসিন, জোরে বলি কুল্লু নাফসিন। মৃত্যু দিয়ে আল্লাহ খুব ভালো করেছে। এই মৃত্যু জিনিসটা যদি না থাকতো, পরকালে বিচার যদি না থাকতো, এই দুনিয়ায় অন্যায় অত্যাচারে সহ্য করা মানুষগুলা ন্যায় বিচার কখনো পেত না। বলেন না ভাইয়া? যারা দাপটের কারণে ন্যায় বিচার পায় নাই, টাকা পয়সার কারণে ন্যায় বিচার পায় নাই, তারা আজীবন অন্যায়ের মধ্যেই ডুবে থাকতো, ন্যায় বিচার কখনো পাওয়ার সুযোগ থাকতো না। রব্বুল আলামিন বলে দুনিয়ায় যেমন তেমন, বান্দা তুমি শুধু ঈমানটা নিয়ে, নেক আমলের ভান্ডার নিয়ে হাসরের ময়দানে আসো, আমি রব তোমার পক্ষে ন্যায় বিচার করে দিব।
সে হাসরের ময়দানে কারো দাপট চলবে না। আনাল মালিক আনাল খালিক আনাস সামাদ, আমি আল্লাহ, সেই দিন আমার রাজত্ব চলবে, আর কারো রাজত্ব চলবে না পৃথিবী দুনিয়াবাসীর। সেই দিন আমি রব মজলুমের পক্ষ হয়ে জালিমের কঠিন বিচার করে দেখাবো, বলেন সুবহানাল্লাহ। সেদিন হবে মজলুমের জন্য ঈদের দিন। যখন রব মজলুমের পক্ষ হয়ে জালিমের বিপক্ষে বিচার করবেন, সেদিন মজলুমরা হবে বলবে, আল্লাহ তোমার বড় দয়া যে তুমি মৃত্যু রেখেছো, হাসরও রেখেছো, বিচারও রেখেছো। বিচারের সেই সিস্টেমটা যদি না থাকতো, আমরা জীবনে কখনো ন্যায় বিচার পাওয়া সম্ভব হতো না। কয়টা কথা বললাম বলেন না ভাইয়া, কয়টা? এই দুইটা এক সাইডে রাখতে হবে, তাহলে পরে জিনিসটা আপনাকে কানেকশন লাগালে পুরো জিনিসটা আপনার মিল খুঁজে পাবেন। এই মৃত্যু কারো জন্য ভয়াবহ, কারো জন্য আনন্দের। কেউ মৃত্যু থেকে পালাতে চায়, কেউ মৃত্যু আসার অপেক্ষা করে। সুবহানাল্লাহ, আরো জোরে। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের তেমন সামগ্রী ছিল না, মৃত্যুবরণ 99% নিশ্চিত। জানার পরও আল্লাহর ভয়ে, নবীর প্রেমে বদর অভিমুখে রওনা হয়েছেন, পরিবারকে পিছনে ফেলে, স্ত্রী পুত্র সন্তানকে পিছনে ফেলে, ব্যবসা চাকরিকে পিছনে ফেলে, দুনিয়াকে পিছনে ফেলে সামনে অভিমুখে রওনা। একটা তলোয়ারের বিপক্ষে 10টা তলোয়ার বিপরীত দলে। সাহাবায়ে কেরাম মারা যাবেন, শহীদ হবেন জেনেও সামনে অগ্রসর হচ্ছিলেন। সুবহানাল্লাহ। এমন একটা দৃশ্যপট এই পৃথিবী দেখেছে ভাইয়েরা, এমন দৃশ্যপট ইসলামের যেটা দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় তেমন কোন নজির আর কোথাও নাই, বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসি খুশিয়ে জান দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসি খুশিয়ে জান দিয়েছেন। জিজ্ঞেস করা হলো, আপনাদের কি মৃত্যুর কোনো ভয় নেই? সাহাবায়ে কেরাম বলে, মৃত্যু তো একদিন আছে, ভয় পাইলেও আছে, না পাইলেও আছে। যদি মৃত্যুটা হয়, যেমন আমরা যদি আমাদের ভাষায় বলি, মৃত্যু তো যে কোনো সময় হতে পারে, যে কোনো পরিবেশে। মৃত্যুটা যদি এমন হয়, আপনার শরীরটা থাকবে মসজিদে, কপালটা থাকবে সিজদায়। আপনার শরীরটা থাকবে মসজিদে, কপাল থাকবে সিজদায়, জবানে থাকবে সুবহানা রাব্বিয়াল আলা, রবের প্রশংসা। এদিকে আপনার দেহ থেকে প্রাণটা চলে গেল, বের হয়ে গেল। যে কোনো মানুষ তার সেই মৃত্যুকে নিয়ে অহংকার করবে, গর্ব করবে, দেখো কি সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর দরবারে মাথা ঝুঁকিয়ে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর প্রেমে প্রাণ উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, মৃত্যু তো একদিন আছে, এনিহাও হবে। মৃত্যুটা যদি ইসলামের জন্য হয়, মৃত্যুটা যদি নবীর আদেশ মেনে নবীর প্রেম সাগরে ডুব দিয়ে হয়, মৃত্যুটা যদি আমার রবের ভয় অন্তরে রেখে রবের জন্য হয়, কি না সৌভাগ্য আমাদের। কারণ তোমরা দেখছো আমরা পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, এটা আমাদের দুঃখের বিষয় নয়। নয়, তোমাদের নজর পৃথিবীর দিকে, তাই চলে যাব বলে তোমরা ব্যথিত হচ্ছ, আর আমাদের নজর তো জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আমাদের পিছনে দুনিয়া, মৃত্যুর সেই স্টেশন পার করতে পারলেই রবের দয়া, জান্নাত। সুবহানাল্লাহ। সাময়িক সময়ের এই বিদায় তো একদিন নিতেই হবে। চিরস্থায়ী জীবন, জান্নাত সামনে অপেক্ষা করছে। মনে রাখবেন ভাইয়েরা, পাপী মানুষের যখন মৃত্যু হয়, মৃত্যুর সময় হয়, এমন কিছু ভয়ানক পরিস্থিতি তৈরি হয়, সারা জীবনের কষ্ট এক পাল্লায় রাখলে মরণের 1 সেকেন্ডের কষ্ট যদি অন্য পাল্লায় রাখা হয়, ওই 1 সেকেন্ডের কষ্টের বরাবর কোনো কষ্টই মনে হবে না। মৃত্যুর ভয়ানক কষ্ট কল্পনারও বাইরে, চিন্তারও বাইরে, অনুভবেরও বাইরে। আগুনে পোড়া মানুষকে আপনি দূর থেকে দেখে আফসোস করতে পারবেন, কিন্তু তার ব্যথাটা আপনি অনুভব করতে পারবেন না।
যে জলে সে বুঝে, যার যায় যার হারায় সেই বুঝে, আর দূর থেকে যারা আমরা আছি আমরা অনুভব করার সেই ক্যাপাসিটি আমাদের, আমরা শুধু আফসোস করতে পারি। আর একজন নেককার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই দিনেই হচ্ছে সেই ব্যক্তির জন্য মহা ঈদের দিন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। একজন নেককার আল্লাহর প্রিয় বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই সময়টা এত চমৎকার হয়। এখানে আমার অনেক মুরব্বীরা বসে আছেন, ওনারা যদি আমাকে একটু সাড়া দেয় তাহলে আমি বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করব। যারা সরাসরি মানুষ মৃত্যুবরণ করতে দেখেছেন, এরকম অনেক মানুষ আছে না এখানে? সরাসরি মানুষ মারা যেতে দেখছেন? মৃত্যু পথযাত্রী অনেক সময় বলে দরজা থেকে সরে যাও, জানলা থেকে সরে যাও, এখান থেকে সরো। ও দাদা দাদি, কেন সরতে বলছেন? কে আসছে, কে আসতেছে? বলে যে আসতেছে একজন। মানুষের যখন মৃত্যুর সময় হয় তখন আল্লাহ তাআলা ওনার চোখ থেকে ওই পর্দাটা তুলে দেন, যে পর্দাটা আমাদের সবার চোখে আছে। সুবহানাল্লাহ জোরে বলি। মানুষ যখন মৃত্যুর সময় হয় আল্লাহ তাআলা সে পর্দা তুলে দেন, তিনি ওই সময় এমন এমন কিছু দেখেন যেটা আমরা সাধারণ মানুষ দেখতে পারি। নেককার মানুষের জান নেওয়ার আগে ফেরেশতারা এসে ওনাদেরকে শুভ সংবাদ দেয়। সুবহানাল্লাহ। শুভ সংবাদ, শুভ সংবাদ রবের পক্ষ থেকে। মৃত্যুর কষ্টের কথা তো কল্পনারও বাইরে, নিঃসন্দেহে। কিন্তু যখন নেককার মানুষ মৃত্যুবরণ করে, মালাকুল মউত ফেরেশতা এসে এমন সুন্দর একটা রূপ নিয়ে আসে, মৃত্যু পথযাত্রী ওনার চেহারা দেখেই মুগ্ধ হয়ে যায়। সারাটা জীবন ফেরেশতার নাম শুনেছি, দেখার সৌভাগ্য হয় নাই। এই মৃত্যুটাই ফেরেশতাকে দেখার সৌভাগ্য করে দিয়েছে। মালাকুল মউত ধারে এসে বসে ওই ব্যক্তির ভিতরে থাকা রূহকে ইঙ্গিত করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ আমাদেরকে এরকম সুন্দর একটা মৃত্যু দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে ইজ্জতের মৃত্যু দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের মৃত্যু দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন একটা মৃত্যু দান করুক যে মৃত্যু বরণ করার পরে জান্নাত আমাদের থেকে দূরে থাকবে না। বলেন আমিন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ওই ব্যক্তির ভিতরে থাকা রূহকে মালাকুল মউত বলে, আল্লাহর হুকুমে তুমি এসেছো, এই জেলখানায় অনেকদিন বন্দী ছিলা, এবার আসো তোমার আপন জায়গায়। এবার বের হয়ে আসো তোমার আপন জায়গায়। তো ভিতরের রুটা তো জানে তার কোন দিকে পথ চলা। এবার ভিতরের রু জিজ্ঞেস করে কোথায় যাব? মালাকুল মউত বলে ইরজি ইলা রাব্বিকা। যে প্রভুর হুকুমে এসেছো সেই প্রভুর দরবারে ফিরে চলো। রাদিয়াতাম মারদিয়া। মন খারাপ করে বের হইও না, খুশি হয়ে বের হও, আনন্দ নিয়ে বের হও। সুবহানাল্লাহ বলবেন না? সুখের সাথে বের হও, শান্তি নিয়ে বের হও। কারণ দুনিয়ার জেলখানা তোমার জন্য আজকে থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারাটা এমন সুন্দর হয়, দেখছেন আপনারা কখনো? দেখলে বলেন না ভাইয়া। মানুষ মারা যাওয়ার পরে তার চেহারাটা জীবিত থাকার চাইতে বেশি সুন্দর হয়। দেখছেন এরকম? অনেক সময় এরকম মৃত ব্যক্তির লাশ দেখতে গিয়ে অনেকের মনে হয়েছে চেহারা দেখে যে মনে হচ্ছে ঘুমাচ্ছে। একটু আওয়াজ দেন। কেউ কেউ সেই চেহারা দেখে এসে বলছে
তার চেহারা দেখে মনে হচ্ছে মুস্কি মুস্কি হাসতেছে। আবার অনেকের মুখে এমনও শোনা যায়, বলে যে এত সুন্দর করে ওনাকে শোয়ানো হয়েছে, উনি শুয়ে আছেন, চেহারাটা দেখে মনে হচ্ছে একটা পুতুল শুয়ে আছে। এই বাস্তবতাটাও পৃথিবী দেখেছে। আবার কিছু কিছু মানুষের মৃত্যুর পরে চেহারা এমন ভয়ানক হয়, জীবিত থাকতে হয়তো সে বিশ্ব সুন্দর বিশ্ব সুন্দরী ছিল, কিন্তু মৃত্যুর পরে চেহারাটা এমন ভয়ানক হয় নিজের পরিবারের মানুষ পর্যন্ত দেখার সুযোগ পায় না। দেখার ইচ্ছা থাকলেও ভয়ের কারণে দেখতে পারে না। মনে রাখবেন, একজন মানুষের জন্য, একজন মুসলমানের জন্য দুইটা বিষয়ে কম্প্রোমাইজ করা কখনোই ঠিক নয়। একটা হচ্ছে জীবন নিয়ে কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে ঈমান নিয়ে কম্প্রোমাইজ। সবকিছু নিয়ে কম্প্রোমাইজ চলবে। আমার মোবাইলটা নিতে চাও, নাও, কারণ সেটা ব্যাক আসার সুযোগ আছে। জীবনের একটা সেকেন্ড চলে গেলে সেটা আর ব্যাক আসার সুযোগ। তো কারো জন্য ব্যতীত মন নিয়ে আজীবন কান্না করে সময় নষ্ট করার মতো বোকামি আর কিছু হতে পারে। জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে। আর একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে। সেটা ভাই হোক, এটা বাপ হোক, এটা মা হোক, এটা চাচা হোক, এটা সন্তান হোক, ঈমান সবার উপরে। সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলেন। ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ, জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ। এই দুইটা বিষয়ে যারাই কম্প্রোমাইজ করেছে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। এই মৃত্যুর সম্মুখীন একদিন একদিন সবাইকে তো হতে হবে। রৌনকে আহলে সুন্নাত হযরতুল ইসলাম জনাব মাওলানা জামাল উদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আযম, হাজিরানে মজলিস, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন ভরে, প্রাণ উজাড় করে, ভালোবাসার সাথে নিয়ে, ভক্তি শ্রদ্ধাকে অন্তরে রেখে রবের দরবারে গোলাম হিসেবে হাজিরা দেবার জন্য মনের গভীর থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের সমস্ত গুনাহ মাফ করে দিন, বলি আমিন। দয়াল নবীর সাদকায় আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, বলি আমিন। আমাদের আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরা কবুলের মাধ্যমে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রহমতে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। সবার কাছে আমার বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে নিবেদন থাকবে, যেটুকু সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আশেপাশের যে আওয়াজ, এটাকে কন্ট্রোল রাখার আমরা চেষ্টা করব, মাহফিলের আদব এবং পরিবেশ যেন আমাদের কারণে নষ্ট না হয়। মুজাহিদি মিল্লাত আল্লামা মাওলানা সাদ্দাম রেজা চিশতি মাদ্দাজিল্লুহুল আলী এতক্ষণ পর্যন্ত যে তাকরিরাত করেছেন, আল্লাহ হুজুরের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে সর্বদিকে বরকত দান করুক, বলি আমিন। আর আমরা যারা শুনেছি, আমাদের সবাইকে আমল করার
তৌফিক দান করুক। শানে মেরাজের উপর তাত্ত্বিক গভীর একটু আলোচনা রাখার চেষ্টা করেছেন অল্প সময়ের মধ্যে গোছানোভাবে। শুনছিলাম, ভালো লাগছিল। অন্তর থেকে দোয়া করি সামনের যাত্রা যেন আল্লাহ পাক আরো মসৃণ এবং সুন্দর করে দে, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমার ব্যক্তিগতভাবে এইরকম মাহফিলগুলো খুব পছন্দ হয় আমার। এক একজনের পছন্দ এক এক রকম থাকতেই পারে, তবে সবচাইতে বেশি ভালো লাগবে, সবচাইতে বেশি ভালো লাগে যখন দিলওয়ালা খুঁজে পাই। সুবহানাল্লাহ বলি। দিলের বড় পাওয়ার। শরীর যেখানে পৌঁছাতে লাগে 10 ঘন্টা, দিল সেখানে সেকেন্ডের আগে পৌঁছায় যায়। একটু মহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এখান থেকে কক্সবাজারের দূরত্ব বাহনের মাধ্যমে যতই আপনি স্পিডে যান 20-30 মিনিটের আগে পৌঁছানো সম্ভবপর নয়, যদিও বিমান দিয়ে যান। কিন্তু কল্পনার জগৎ, মনের জগৎ এত পাওয়ারফুল একটি জগৎ, কল্পনা করার সাথে সাথে মানুষ কল্পনার জগতে, মনের জগৎ দিয়ে সুদীর্ঘ পথ সেকেন্ডের আগে পার হয়ে যেতে পারে। আমি আশা রাখবো সেই দিলের কানটা রেখে আমরা যেন কিছু শ্রবণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এই পৃথিবীতে মতানৈক্যের কোনো অভাব নাই, দ্বিমতের কোনো অভাব। জীবনকে যত বুঝতে শিখবেন, এই জীবন তত আপনার জন্য সহজ হয়ে সামনে আসবে। পকেটে রাখা হেডফোন বের করলে জট লেগে যাওয়াটাই স্বাভাবিক। মেজাজ গরম করে টান দিলে লস আপনারই হবে, ছিঁড়ে যাবে। একটু কথা বলেন না, ঠিক কিনা? আমার মা বোন যখন কাঁথা সিলায়, কাঁথার সেই সুতিটা যখন একটা জায়গায় গিট লেগে যায়, টান দিলে ছিঁড়ে যাবে, কাহিনী লম্বা হয়ে যাবে। যদি মাথা ঠান্ডা রেখে আমাকে পরিবেশ দিলে আমি কথা বলতে পারবো। যতক্ষণ পরিবেশ পাই ইনশাআল্লাহ চেষ্টা করব আমি। একবার সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला আওয়াজ একবার বলি মারহাবা। একটু সময় স্বল্প, আমরা খুব দ্রুত গতিতে যাবো ইনশাআল্লাহ, কিছু বোঝার চেষ্টা করব। এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, মানেন কিংবা না মানেন, তর্ক ছিল, আছে, থাকবে। ঝগড়া ছিল, আছে, থাকবে। বাহিরের মানুষের সাথে ঝগড়া তর্ক তো মেনে নেওয়া যায়। এক মার পেটের 5 ভাই, সে 5 ভাইও তো ঝগড়ায় লেগে আছে, বলেন না ভাইয়া? কেউ কাউকে সহ্য করতে, কেউ কাউকে সহ্য করতে।
লাভটা কি হচ্ছে? সবসময় মনে রাখবেন, বুদ্ধিমানরা অল্প পরিশ্রমে বেশি লাভ নেয়। সুবহানাল্লাহ বলেন না? বুদ্ধিমানরা পরিশ্রম অল্প, লাভ নেই বেশি। আর যেখানে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের কথা আসবে, একটু সুবহানাল্লাহ বলবেন না? যেখানে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের কথা আসবে, সেখানে লস প্রজেক্ট বলে কোনো শব্দই নাই। লস প্রজেক্ট বলে কোনো শব্দ। এরপরও যদি কেউ আমরা লসে থাকি, বুঝতে হবে সেটা আমাদের ব্যর্থতা। এই জিনিসটাকে ক্লিয়ার হতে হবে। নবীর উম্মত লসে থাকবে তা কখনো হতে পারে? আরে যেই নবীর উম্মত মা বাবার চেহারার দিকে মায়ার নজর এক সেকেন্ড তাকাইলে 7 লক্ষ টাকা খরচ করে যে হজের সওয়াব পাওয়া যায় না, সেই সওয়াব ঘরের ভিতরে পাওয়া যায়। সে নবীর উম্মত তো কখনো লসে থাকতে পারে? বলেন না, লসে থাকতে পারে? যেই নবীর উম্মত হাসলে হয়ে যায় সদকায়ে জারিয়ার সওয়াব, কান্না করলে হয়ে যায় গুনাহ মাফ, সেই নবীর উম্মত তো কখনো লস প্রজেক্টে থাকতে পারে? বলেন না, লস প্রজেক্টে থাকতে পারে? যেই নবীর উম্মত রবের দরবারে নামাজের সিজদা কপাল ঝুঁকায় মাটিতে, মাটিটা সেই কপাল মাটিতে না লেগে চলে যায় আরশে আজিমে। আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত কখনো লস প্রজেক্টে থাকতে পারে না। যত লস প্রজেক্ট মনে রাখবেন, সব আমাদের প্ল্যানিং এর ভুল, আমাদের চিন্তার ভুল, আমাদের সিদ্ধান্তের ভুল, আমাদের নিজেদের ভুলের কারণেই নিজেরাই লস প্রজেক্টে থাকি। এক কথায় বলতে গেলে নিজের পায়ে নিজে আমরা কুড়াল মারি। এবার বলেন, দোষ কাদের? এটা সবাই বলি ভাইয়া, দোষ কাদের? বরং আল্লাহ উল্টা হাজার গুনাহ জানার পরও আমাদের গুনাহ গোপন করে রেখে স্বামীকে স্ত্রীর সামনে, স্ত্রীকে স্বামীর সামনে এখনো সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট পাপ রব জানার পরও সত্তার হয়ে সেই গুনার উপর আবরণ ঢেলে দিয়ে এখনো সমাজে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন, একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। এবার বুঝে বুঝে সবাই আমাকে একটু উত্তর দিবেন। পৃথিবীতে প্রত্যেকটা বিষয়ে দ্বিমত আছে, বলেন দ্বিমত আছে। জায়গা নিয়ে দ্বিমত, রাজনীতি নিয়ে দ্বিমত, ব্যবসা নিয়ে দ্বিমত, পড়ালেখা নিয়ে দ্বিমত, সর্ব জায়গায় দ্বিমত আছে। আপনি যতদিন পৃথিবীতে থাকবেন, দ্বিমতের বাইরে আপনি যেতেই পারবেন না। দ্বিমতের বাইরে যেতে, বিয়ের তারিখ নিয়েও দ্বিমত আছে। কিছু কথা বলেন, কার সাথে কার বিয়ে হবে না না হবে, সামাজিক সিদ্ধান্ত, পারিবারিক সিদ্ধান্ত, এটা নিয়েও দ্বিমত। আওয়াজ দিতে হবে, এটা নিয়েও দ্বিমত। সব বাদ দেন, সত্যের সত্য, সবচেয়ে মহাসত্য এক আল্লাহ, এই আল্লাহ নিয়েও দ্বিমত আছে। কেউ বলে স্রষ্টা আছে, কেউ বলে স্রষ্টা। বুঝবেন সবচেয়ে বড় সত্য কে? আওয়াজ দেন না, কে? এই আল্লাহ নিয়েও মানুষের ভিতর কয় মত? এক দলে বলে যে স্রষ্টা আছে, আরেক দলে বলে স্রষ্টা নাই। পরকাল নিয়েও দ্বিমত, বলেন না ভাইয়া? তকদির নিয়ে দ্বিমত, সবকিছু নিয়ে দ্বিমত, কিন্তু একটা বিষয়ে কোনো দ্বিমত নেই। যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, দ্বিমত আছে, দ্বিমত ছিল, দ্বিমত থাকবে। কিন্তু একটা বিষয় নিয়ে কোন দলের, কোন মানুষের, কোন প্রাণীর দ্বিমত নাই, সেটা হচ্ছে একদিন মরতে হবে। সে যে দলেরই হোক, সবাই বলে একদিন, বলে না, মুসলমানে বলে একদিন মরতে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরাও বলে একদিন মরতে, আস্তিক নাস্তিক সবাই বলে একদিন মরতে, গরুও বলে একদিন মরতে হবে, বাঘও বলে একদিন। মৃত্যু নিয়ে কারো কোনো দ্বিমত? এই মৃত্যুর শেষ হওয়ার সাথে সাথে আবার দ্বিমত শুরু। কেউ সাদা কাপড়ে বিদায়, কেউ লাল কাপড়ে বিদায়। আমি কি বুঝাতে পারছি কথা আপনাদেরকে? কেউ গেড়ে ফেলে, কেউ পুড়ে ফেলে,
কেউ পানিতে ভাসায় দেয়, কেউ পাখিকে খাওয়াই দেয়, কেউ কবর দিয়ে দেয়। কেউ বলে পরকাল আছে, কেউ বলে পরকাল নাই, কে বলে জান্নাত জাহান্নাম আছে, কে বলে জান্নাত জাহান্নাম, কে বলে যে বিচার আছে, কে বলে যে বিচার, কে বলে যে এটার পরেও জীবন একটা আছে, কেউ বলে যে এটাই শেষ, এটার পর আর কোনো জীবন। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত দ্বিমত, মৃত্যুর পরও শুধু একমাত্র মৃত্যু শব্দটায় কারো কোনো দ্বিমত। সুবহানাল্লাহ করে যায় বলেন, আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা মাথায় এক সাইডে বসান। কি মৃত্যু নিয়ে কোনো দ্বিমত? মৃত্যুর আয়াত হাজারবার শুনেছি, সবাই একটু বলি কুল্লু নাফসিন, জোরে বলি কুল্লু নাফসিন। মৃত্যু দিয়ে আল্লাহ খুব ভালো করেছে। এই মৃত্যু জিনিসটা যদি না থাকতো, পরকালে বিচার যদি না থাকতো, এই দুনিয়ায় অন্যায় অত্যাচারে সহ্য করা মানুষগুলা ন্যায় বিচার কখনো পেত না। বলেন না ভাইয়া? যারা দাপটের কারণে ন্যায় বিচার পায় নাই, টাকা পয়সার কারণে ন্যায় বিচার পায় নাই, তারা আজীবন অন্যায়ের মধ্যেই ডুবে থাকতো, ন্যায় বিচার কখনো পাওয়ার সুযোগ থাকতো না। রব্বুল আলামিন বলে দুনিয়ায় যেমন তেমন বান্দা, তুমি শুধু ঈমানটা নিয়ে নেক আমলের ভান্ডার নিয়ে হাসরের ময়দানে আসো, আমি রব তোমার পক্ষে ন্যায় বিচার করে দিব। সে হাসরের ময়দানে কারো দাপট চলবে না। আনাল মালিক, আনাল খালিক, আনাস সামাদ, আমি আল্লাহ। সেই দিন আমার রাজত্ব চলবে, আর কারো রাজত্ব চলবে না পৃথিবী দুনিয়াবাসীর। সেই দিন আমি রব মজলুমের পক্ষ হয়ে জালিমের কঠিন বিচার করে দেখাবো। বলেন সুবহানাল্লাহ। সেদিন হবে মজলুমের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। যখন রব মজলুমের পক্ষ হয়ে জালিমের বিপক্ষে বিচার করবেন, সেদিন মজলুমরা হবে বলবে, আল্লাহ তোমার বড় দয়া যে তুমি মৃত্যু রেখেছো, হাসরও রেখেছো, বিচারও রেখেছো। বিচারের সেই সিস্টেমটা যদি না থাকতো, আমরা জীবনে কখনো ন্যায় বিচার পাওয়া সম্ভব হতো না। কয়টা কথা বললাম বলেন না ভাইয়া? কয়টা? এই দুইটা এক সাইডে রাখতে হবে, তাহলে পরে জিনিসটা আপনাকে কানেকশন লাগালে পুরো জিনিসটা আপনার মিল খুঁজে পাবেন। এই মৃত্যু কারো জন্য ভয়াবহ, কারো জন্য আনন্দের। কেউ মৃত্যু থেকে পালাতে চায়, কেউ মৃত্যু আসার অপেক্ষা করে। সুবহানাল্লাহ আরো জোরে। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের তেমন সামগ্রী ছিল না, মৃত্যুবরণ 99% নিশ্চিত। জানার পরও আল্লাহর ভয়ে, নবীর প্রেমে বদর অভিমুখে রওনা হয়েছেন। পরিবারকে পিছনে ফেলে, স্ত্রী পুত্র সন্তানকে পিছনে ফেলে, ব্যবসা চাকরিকে পিছনে ফেলে, দুনিয়াকে পিছনে ফেলে সামনে অভিমুখে রওনা। একটা তলোয়ারের বিপক্ষে 10টা তলোয়ার বিপরীত দলে। সাহাবায়ে কেরাম মারা যাবেন, শহীদ হবেন জেনেও সামনে অগ্রসর হচ্ছিলেন। সুবহানাল্লাহ। এমন একটা দৃশ্যপট এই পৃথিবী দেখেছে ভাইয়েরা, এমন দৃশ্যপট ইসলামের যেটা দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় তেমন কোন নজির আর কোথাও নাই। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসি খুশিয়ে জান দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসি খুশিয়ে জান দিয়েছেন। জিজ্ঞেস করা হলো, আপনাদের কি মৃত্যুর কোনো ভয় নেই? সাহাবায়ে কেরাম বলে, মৃত্যু তো একদিন আছে, ভয় পাইলেও আছে, না পাইলেও আছে। যদি মৃত্যুটা হয়, যেমন আমরা যদি আমাদের ভাষায় বলি, মৃত্যু তো যে কোনো সময় হতে পারে, যে কোনো পরিবেশে। মৃত্যুটা যদি এমন হয়, আপনার শরীরটা থাকবে মসজিদে, কপালটা থাকবে সিজদায়। আপনার শরীরটা থাকবে মসজিদে, কপাল থাকবে সিজদায়, জবানে থাকবে সুবহান রাব্বিয়াল আলা, রবের প্রশংসা। এদিকে আপনার দেহ থেকে প্রাণটা চলে গেল,
বের হয়ে গেল। যে কোনো মানুষ তার সেই মৃত্যুকে নিয়ে অহংকার করবে, গর্ব করবে, দেখো কি সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর দরবারে মাথা ঝুঁকিয়ে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর প্রেমে প্রাণ উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে মৃত্যু তো একদিন আছে, এনিহাও হবে। মৃত্যুটা যদি ইসলামের জন্য হয়, মৃত্যুটা যদি নবীর আদেশ মেনে নবীর প্রেম সাগরে ডুব দিয়ে হয়, মৃত্যুটা যদি আমার রবের ভয় অন্তরে রেখে রবের জন্য হয়, কি না সৌভাগ্য আমাদের। কারণ তোমরা দেখছো আমরা পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, এটা আমাদের দুঃখের বিষয় নয়। নয়, তোমাদের নজর পৃথিবীর দিকে, তাই চলে যাব বলে তোমরা ব্যথিত হচ্ছ, আর আমাদের নজর তো জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আমাদের পিছনে দুনিয়া, মৃত্যুর সেই স্টেশন পার করতে পারলেই রবের দয়া জান্নাত। সুবহানাল্লাহ। সাময়িক সময়ের এই বিদায় তো একদিন নিতেই হবে। চিরস্থায়ী জীবন জান্নাত সামনে অপেক্ষা করছে। মনে রাখবেন ভাইয়েরা, পাপী মানুষের যখন মৃত্যু হয়, মৃত্যুর সময় হয়, এমন কিছু ভয়ানক পরিস্থিতি তৈরি হয়, সারা জীবনের কষ্ট এক পাল্লায় রাখলে মরণের 1 সেকেন্ডের কষ্ট যদি অন্য পাল্লায় রাখা হয়, ওই 1 সেকেন্ডের কষ্টের বরাবর কোনো কষ্টই মনে হবে না। মৃত্যুর ভয়ানক কষ্ট কল্পনারও বাইরে, চিন্তারও বাইরে, অনুভবেরও বাইরে। আগুনে পোড়া মানুষকে আপনি দূর থেকে দেখে আফসোস করতে পারবেন, কিন্তু তার ব্যথাটা আপনি অনুভব করতে পারবেন না। যে জ্বলে সে বুঝে, যার যায় যার হারায় সেই বুঝে। আর দূর থেকে যারা আমরা আছি, আমরা অনুভব করার সেই ক্যাপাসিটি আমাদের, আমরা শুধু আফসোস করতে পারি। আর একজন নেককার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই দিনেই হচ্ছে সেই ব্যক্তির জন্য মহা ঈদের দিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। একজন নেককার আল্লাহর প্রিয় বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই সময়টা এত চমৎকার হয়। এখানে আমার অনেক মুরব্বীরা বসে আছেন, ওনারা যদি আমাকে একটু সাড়া দেয় তাহলে আমি বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করব। যারা সরাসরি মানুষ মৃত্যুবরণ করতে দেখেছেন, এরকম অনেক মানুষ আছে না এখানে? সরাসরি মানুষ মারা যেতে দেখছেন? মৃত্যু পথযাত্রী অনেক সময় বলে দরজা থেকে সরে যাও, জানলা থেকে সরে যাও, এখান থেকে সরো। ও দাদা দাদি, কেন সরতে বলছেন? কে আসছে? কে আসতেছে? বলে যে আসতেছে একজন। মানুষের যখন মৃত্যুর সময় হয়, তখন আল্লাহ তাআলা ওনার চোখ থেকে ওই পর্দাটা তুলে দেন, যে পর্দাটা আমাদের সবার চোখে আছে। সুবহানাল্লাহ, জোরে বলি। মানুষ যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ তাআলা সে পর্দা তুলে দেন। তিনি ওই সময় এমন এমন কিছু দেখেন যেটা আমরা সাধারণ মানুষ দেখতে পারি। নেককার মানুষের জান নেওয়ার আগে ফেরেশতারা এসে ওনাদেরকে শুভ সংবাদ দেয়। সুবহানাল্লাহ। শুভ সংবাদ, শুভ সংবাদ রবের পক্ষ থেকে। মৃত্যুর কষ্টের কথা তো কল্পনারও বাইরে, নিঃসন্দেহে। কিন্তু যখন নেককার মানুষ মৃত্যুবরণ করে, মালাকুল মউত ফেরেশতা এসে এমন সুন্দর একটা রূপ নিয়ে আসে, মৃত্যু পথযাত্রী ওনার চেহারা দেখেই মুগ্ধ হয়ে যায়। সারাটা জীবন ফেরেশতার নাম শুনেছি, দেখার সৌভাগ্য হয় নাই। এই মৃত্যুটাই ফেরেশতাকে দেখার সৌভাগ্য করে দিয়েছে। মালাকুল মউত ধারে এসে বসে ওই ব্যক্তির ভিতরে থাকা রূহকে ইঙ্গিত করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ আমাদেরকে এরকম সুন্দর একটা মৃত্যু দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে ইজ্জতের মৃত্যু দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের মৃত্যু দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন একটা মৃত্যু দান করুক যে মৃত্যু বরণ করার পরে জান্নাত আমাদের থেকে দূরে থাকবে না। বলেন আমিন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না।
ওই ব্যক্তির ভিতরে থাকা রূহকে মালাকুল মউত বলে, আল্লাহর হুকুমে তুমি এসেছো, এই জেলখানায় অনেকদিন বন্দী ছিলা, এবার আসো তোমার আপন জায়গায়, এবার বের হয়ে আসো তোমার আপন জায়গায়। তো ভিতরের রুটা তো জানে তার কোন দিকে পথ চলা। এবার ভিতরের রু জিজ্ঞেস করে কোথায় যাব? মালাকুল মউত বলে ইরজি ইলা রাব্বিকা, যে প্রভুর হুকুমে এসেছো সেই প্রভুর দরবারে ফিরে চলো। রাদিয়াতাম মারদিয়া, মন খারাপ করে বের হইও না, খুশি হয়ে বের হও, আনন্দ নিয়ে বের হও। সুবহানাল্লাহ বলবেন না? সুখের সাথে বের হও, শান্তি নিয়ে বের হও, কারণ দুনিয়ার জেলখানা তোমার জন্য আজকে থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারাটা এমন সুন্দর হয়, দেখছেন আপনারা কখনো? দেখলে বলেন না ভাইয়া, মানুষ মারা যাওয়ার পরে তার চেহারাটা জীবিত থাকার চাইতে বেশি সুন্দর হয়, দেখছেন এরকম? অনেক সময় এরকম মৃত ব্যক্তির লাশ দেখতে গিয়ে অনেকের মনে হয়েছে চেহারা দেখে যে মনে হচ্ছে ঘুমাচ্ছে। একটু আওয়াজ দেন। কেউ কেউ সেই চেহারা দেখে এসে বলছে তার চেহারা দেখে মনে হচ্ছে মুস্কি মুস্কি হাসতেছে। আবার অনেকের মুখে এমনও শোনা যায়, বলে যে এত সুন্দর করে ওনাকে শোয়ানো হয়েছে, উনি শুয়ে আছেন, চেহারাটা দেখে মনে হচ্ছে একটা পুতুল শুয়ে আছে। এই বাস্তবতাটাও পৃথিবী দেখেছে। আবার কিছু কিছু মানুষের মৃত্যুর পরে চেহারা এমন ভয়ানক হয়, জীবিত থাকতে হয়তো সে বিশ্ব সুন্দরী ছিল, কিন্তু মৃত্যুর পরে চেহারাটা এমন ভয়ানক হয় নিজের পরিবারের মানুষ পর্যন্ত দেখার সুযোগ পায় না। দেখার ইচ্ছা থাকলেও ভয়ের কারণে দেখতে পারে না। মনে রাখবেন, একজন মানুষের জন্য, একজন মুসলমানের জন্য দুইটা বিষয়ে কম্প্রোমাইজ করা কখনোই ঠিক নয়। একটা হচ্ছে জীবন নিয়ে কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে ঈমান নিয়ে কম্প্রোমাইজ। সবকিছু নিয়ে কম্প্রোমাইজ চলবে। আমার মোবাইলটা নিতে চাও নাও, কারণ সেটা ব্যাক আসার সুযোগ আছে। জীবনের একটা সেকেন্ড চলে গেলে সেটা আর ব্যাক আসার সুযোগ। তো কারো জন্য ব্যতীত মন নিয়ে আজীবন কান্না করে সময় নষ্ট করার মতো বোকামি আর কিছু হতে পারে। জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে। আর একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে। সেটা ভাই হোক, এটা বাপ হোক, এটা মা হোক, এটা চাচা হোক, এটা সন্তান হোক, ঈমান সবার উপরে। সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলেন। ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ, জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ। এই দুইটা বিষয়ে যারাই কম্প্রোমাইজ করেছে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। এই মৃত্যুর সম্মুখীন একদিন সবাইকে তো হতে হবে। মৃত্যুটা যদি এমন হয়, আপনার শরীরটা থাকবে মসজিদে, কপাল থাকবে সিজদায়, জবানে থাকবে সুবহানা রাব্বিয়াল আলা, রবের প্রশংসা, এদিকে আপনার দেহ থেকে প্রাণটা চলে গেল, বের হয়ে গেল, যে কোনো মানুষ তার সেই মৃত্যুকে নিয়ে অহংকার করবে, গর্ব করবে। দেখো কি সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর দরবারে মাথা ঝুঁকিয়ে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর প্রেমে প্রাণ উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে মৃত্যু তো একদিন আছে, এনিহাও হবে। মৃত্যুটা যদি ইসলামের জন্য হয়, মৃত্যুটা যদি নবীর আদেশ মেনে নবীর প্রেম সাগরে ডুব দিয়ে হয়, মৃত্যুটা যদি আমার রবের ভয় অন্তরে রেখে রবের জন্য হয়, কি না সৌভাগ্য আমাদের। কারণ তোমরা দেখছো আমরা পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, এটা আমাদের দুঃখের বিষয় নয়। তোমাদের নজর পৃথিবীর দিকে, তাই চলে যাব বলে তোমরা ব্যথিত হচ্ছ, আর আমাদের নজর তো জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আমাদের পিছনে দুনিয়া,
মৃত্যুর সেই স্টেশন পার করতে পারলেই রবের দয়া জান্নাত। সাময়িক সময়ের এই বিদায় তো একদিন নিতেই হবে। চিরস্থায়ী জীবন জান্নাত সামনে অপেক্ষা করছে। মনে রাখবেন ভাইয়েরা, পাপী মানুষের যখন মৃত্যু হয়, মৃত্যুর সময় হয়, এমন কিছু ভয়ানক পরিস্থিতি তৈরি হয়, সারা জীবনের কষ্ট এক পাল্লায় রাখলে মরণের 1 সেকেন্ডের কষ্ট যদি অন্য পাল্লায় রাখা হয়, ওই 1 সেকেন্ডের কষ্টের বরাবর কোনো কষ্টই মনে হবে না। মৃত্যুর ভয়ানক কষ্ট কল্পনারও বাইরে, চিন্তারও বাইরে, অনুভবেরও বাইরে। আগুনে পোড়া মানুষকে আপনি দূর থেকে দেখে আফসোস করতে পারবেন, কিন্তু তার ব্যথাটা আপনি অনুভব করতে পারবেন না। যে জ্বলে সে বুঝে, যার যায় যার হারায় সেই বুঝে। আর দূর থেকে যারা আমরা আছি, আমরা অনুভব করার সেই ক্যাপাসিটি আমাদের, আমরা শুধু আফসোস করতে পারি। আর একজন নেককার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই দিনেই হচ্ছে সেই ব্যক্তির জন্য মহা ঈদের দিন। একজন নেককার আল্লাহর প্রিয় বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই সময়টা এত চমৎকার হয়। এখানে আমার অনেক মুরব্বীরা বসে আছেন, ওনারা যদি আমাকে একটু সাড়া দেয় তাহলে আমি বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করব। যারা সরাসরি মানুষ মৃত্যুবরণ করতে দেখেছেন, এরকম অনেক মানুষ আছে না এখানে, সরাসরি মানুষ মারা যেতে দেখছেন। মৃত্যু পথযাত্রী অনেক সময় বলে দরজা থেকে সরে যাও, জানলা থেকে সরে যাও, এখান থেকে সরো। ও দাদা দাদি, কেন সরতে বলছেন? কে আসছে, কে আসতেছে? বলে যে আসতেছে একজন। মানুষের যখন মৃত্যুর সময় হয়, তখন আল্লাহ তাআলা ওনার চোখ থেকে ওই পর্দাটা তুলে দেন, যে পর্দাটা আমাদের সবার চোখে আছে। সুবহানাল্লাহ জোরে বলি। মানুষ যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ তাআলা সে পর্দা তুলে দেন। তিনি ওই সময় এমন এমন কিছু দেখেন যেটা আমরা সাধারণ মানুষ দেখতে পারি। নেককার মানুষের জান নেওয়ার আগে ফেরেশতারা এসে ওনাদেরকে শুভ সংবাদ দেয়। সুবহানাল্লাহ। শুভ সংবাদ, শুভ সংবাদ রবের পক্ষ থেকে। মৃত্যুর কষ্টের কথা তো কল্পনারও বাইরে, নিঃসন্দেহে। কিন্তু যখন নেককার মানুষ মৃত্যুবরণ করে, মালাকুল মউত ফেরেশতা এসে এমন সুন্দর একটা রূপ নিয়ে আসে, মৃত্যু পথযাত্রী ওনার চেহারা দেখেই মুগ্ধ হয়ে যায়। সারাটা জীবন ফেরেশতার নাম শুনেছি, দেখার সৌভাগ্য হয় নাই। এই মৃত্যুটাই ফেরেশতাকে দেখার সৌভাগ্য করে দিয়েছে। মালাকুল মউত ধারে এসে বসে ওই ব্যক্তির ভিতরে থাকা রূহকে ইঙ্গিত করে বলে,